প্রবাসী ফুটবলারদের কি সত্যি ঠিকভাবে মূল্যায়ন করা হয় না? এটা কি সাধারণ ফুটবল প্রেমীদের শুধুই আবেগের কথা, এর বাস্তব কোনো ভিত্তি আছে? এটা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরু করি অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ দলকে দিয়ে, যারা ঢাকায় ফিরেছে, নানান রকম সংবর্ধনা পাচ্ছে। এই যে আনন্দের মুহূর্ত, আবেগ ঘন মুহূর্ত, এখানেও আপনি যদি একটু নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করেন বা ওপর থেকে কান পাতেন, তাহলে কিন্তু আপনি স্পষ্টই শুনতে পাবেন বা দেখতে পাবেন এক ধরনের একটা বিভাজন। সেটা প্রবাসী ফুটবলার ভার্সেস লোকাল ফুটবলার। এটা মালদ্বীপে যখন ফাইনালের ট্রফি জিতলো, ওই যে ট্রফি বিতরণ অনুষ্ঠান, ওখানেও কিন্তু দেখা গিয়েছে লাইভ টেলিকাস্টের কল্যাণে সাধারণ ফুটবল প্রেমীরা দেখে যে ট্রফিটা রোনান সুলিভান ধরতে যাবে, ছবি তুলতে যাবে, সেখানে নানান রকম বাধা দেয়া বা নিজেরা নিয়ে যাচ্ছে। হয়তো বলবেন ওটা আবেগের মুহূর্তে উঠতি বয়সী খেলোয়াড়রা, ফুটবলাররা করছে, এই ব্যাপারটা তো আসলে তেমন কিছু না, ওটা ধরার মতো কিছু না। কিন্তু যখন আর্ম ব্যান্ড, অধিনায়কের আর্ম ব্যান্ড মিঠু ফয়সালের আর্মে পরিয়ে দিচ্ছেন, বেঁধে দিচ্ছেন, সেটা খানিকটা হলে অনেক রকম প্রশ্ন তৈরি করে যে আসলে কেন এমনটা হচ্ছে। এই সম্মানটা বা এই একতাবদ্ধ দলগতভাবে খেলা, বা আমরা ওই প্রবাসী ভার্সেস লোকাল এরকম কিছু না, একভাবে যদি দেখা হতো তাহলে তো ওই সম্মানটুকু বা ওই রকম একতাবদ্ধ হওয়ার যে ব্যাপারটা দেখানো, তো সেটা রোনানের সাথেও দেখানো যেত, কিন্তু সেটা কিন্তু হয়নি। এই যে ছোটখাটো বিষয়, এই বিষয়গুলোই আসলে বিভাজন স্পষ্ট করে দিয়েছে। মনে হচ্ছে যে না, বয়সভিত্তিক ফুটবলেও ফুটবলারদের মধ্যে এই ব্যাপারটা কাজ করছে স্পষ্টভাবে। একইভাবে যদি গেম টাইম নিয়ে কথা বলা হয়, শুরু থেকেই বলা হচ্ছিল যে রোনান সুলিভান তো প্রথম ম্যাচ থেকেই একাদশে আছেন, কিন্তু ডেকলান এবং ইব্রাহিমকে সেভাবে সুযোগ দেয়া হয়। এখন সাধারণ ফুটবল প্রেমীরা যারা মাঠে যান, সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে বসে দেখেন, তারাও একই রকম দাবি তুলছে যে ডেকলানকে খেলাতে হবে, ইব্রাহিমকে খেলাতে হবে, কিন্তু তারা ওইভাবে গেম টাইমটা পাচ্ছে না। এখন এই যে পাচ্ছে না, মনে হতে পারে যে বাংলাদেশের আরো তো লোকাল প্লেয়ার, যারা স্থানীয় প্লেয়ার দলের সাথে গেছে, 23 জন প্লেয়ার সেখানে তো আরো বসে আছে, তাদের নিয়ে তো আসলে বলা হচ্ছে না। তারাও তো একাদশের সুযোগ পাওয়ার মতো প্লেয়ার, তাহলে তাদের নিয়ে বলা হচ্ছে না, শুধুমাত্র স্পেসিফিক দুজনকে নিয়ে বলা হচ্ছে কেন? কিন্তু এই যে তারা সুযোগ পেলে ভালো করেন বা তারা যোগ্য খেলোয়াড়, এর আসলে ভিত্তিটা কোথায়? কারণ ফুটবল একজন কোচই সর্বেসর্বা। তিনি যদি মনে করেন যে না, ওই পজিশনে আমার লোকাল প্লেয়ার ভালো আছে বা অন্য একটা প্লেয়ার ভালো আছে, সে তার চেয়ে, ইব্রাহিম বা ওই ডেকলানের চেয়ে বেটার, এই কারণে আমি তাকে খেলাচ্ছি, এর ওপরে আর কোনো কথা নেই, এটা হতে পারে। কিন্তু আবার দেখেন, যখন ডেকলানকে সুযোগ দেয়া হলো সেমিফাইনাল বা ফাইনালে এসে, সে যে সময়টুকু গেম টাইম পেয়েছে, সেখানে সে কি খারাপ পারফর্ম করেছে? যে সে কোনো ব্লান্ডার করেছে, অপোনেন্ট গোল করে ফেলেছে তার ভুল থেকে, বা সে কোনো অ্যাসিস্ট করতে পারেনি বা আক্রমণে কোনো অবদান রাখতে পারেনি, এমন কিছু? ব্যাপারটা কিন্তু তেমন না। সে উল্টো যেমন ডিফেন্স সামলেছে, একই সাথে রাইট ব্যাকে খেলে, একই সাথে আবার অ্যাসিস্টও করেছে, মানে একটা দুটো ভালো সুযোগও তৈরি হয়েছে। তো তার মানে কোয়ালিটি আছে। তাকে যদি গেম টাইম দেয়া হতো বা তাকে যদি শুরুর একাদশে রাখা হতো, তাহলে তিনি আরো ভালো করতেন, যেটা রোনান প্রমাণ করেছে। রোনান প্রথম ম্যাচে 2 গোল করেছে, ফাইনালে জিতিয়েছে, মাঝে আরো রকম অ্যাসিস্ট আছে, সবকিছু মিলে তিনি সময় পেয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু ডেকলান বা ইব্রাহিম সুযোগ পাননি সেভাবে, নিজেদের ওইভাবে মেলে ধরতে পারেন। ডেকলান যাও পেয়েছেন, ইব্রাহিম সেটাও পান। তো এই যে না পাওয়ার ফলে, গেম টাইম যখন পাচ্ছে না, তখন সাধারণ মানুষ যখন বলছে যে তাদের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে, আবার যেটুকু পেয়েছে তারা প্রমাণ করেছে তারা ভালো খেলতে পারে এবং নিজের সেরাটাই দিতে পারে, তার মানে সাধারণ ফুটবল প্রেমীরা যে যা বলছে তাতে কোনো ভুল নেই। এখানে ভুলটা কোচিং স্টাফ বা কোচ যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ক্ষেত্রেই ভুল। এটা তো অনূর্ধ্ব-20 কথা বললাম। একটু পেছনে যান, জায়ান আহমেদের কথা নিশ্চয়ই মনে আছে, এখন জাতীয় দলের নিয়মিত সদস্য। জায়ান যখন আসলো, ডাকা হলো, তখন কিন্তু ওই অনূর্ধ্ব-23 দলেই তাকে প্রথম ডাকা হলো। তখন বলা হয়েছিল যে জায়ান কলেজ লেভেলে ফুটবল খেলে, ইউনিভার্সিটি লেভেলে খেলে, এই এশিয়ান লেভেলে বা জাতীয় দল, বয়সভিত্তিক জাতীয় দলে খেলতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, তাকে মানিয়ে নিতে হবে, এখানে ধীরে ধীরে তাকে মানিয়ে নিতে হবে। কিন্তু সেই জায়ান আহমেদ যখন অনূর্ধ্ব-23 সুযোগ পেল, একাদশে যখন সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। প্রমাণই শুধু করেনি, প্রত্যেক ম্যাচে 90 মিনিট খেলেছে এবং আলাদাভাবে নিজেকে চিনিয়েছে যে সে অন্যদের চেয়ে আলাদা, এবং তারই স্বীকৃতি স্বরূপ তাকে আবার জাতীয় দলেও নেওয়া হলো। এখন জাতীয় দলের তো নিয়মিত সদস্যই হয়ে গেছে। তার মানে ওখানেও দেখেন, যে ধারণাটা দেয়া হয়েছিল, যে কথা বলা হয়েছিল যে না, জায়ান এখন আসলে উপযুক্ত না, সেই জায়ান কিন্তু
তাদের ধারণাকে ভুল প্রমাণ করেছে এবং এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তারও আগে ৩ নাম্বার আর একটা উদাহরণ দিই, ফাহমিদুলের কথা। সেই সৌদি আরবের তায়েফের ক্যাম্প থেকে তো তাকে বিদায়ী করে দেওয়া হলো। তারপরে ফুটবল ফেডারেশনের সভাপতি পর্যন্ত বলেছিল একটা মিডিয়াতে যে তার বয়স কম, ধীরে স্থিরে আমরা বাদ দিচ্ছি না, এখনই জাতীয় দলে না, এরকম কথা বলা হয়েছিল। সেই আন্দোলনের মুখে আবার যখন ফাহমিদুলকে ফেরানো হলো, সেই ফাহমিদুল শুধুমাত্র প্রমাণই করেনি, এখন নিয়মিত সদস্য, খেলছে, দলে অবদান রাখছে, তাকে নিয়ে মানে বাদ দেবে এরকম অবস্থা নেই। তো এটাই হচ্ছে মূল জায়গাটা, যে সাধারণ যারা ফুটবল দর্শক আছে, যারা টিভিতে দেখেন, মাঠে বসে দেখেন, তারা যে কথাটা বলছে তার মানে তাদের ভিত্তি আছে। উল্টো দেখা যাচ্ছে যে যারা কোচরা বা কোচিং স্টাফরা যারা আছেন, দল সিলেকশন করছেন, সেখানেই তাদের একটা গলদ বা তাদের ধারণাতেই বড় ভুল আছে। এই কারণে যখন বলা হয় যে সিন্ডিকেটের মতো একটা চক্র কাজ করছে, এই যে লোকাল প্লেয়ার ভার্সেস প্রবাসী ফুটবলার, এইরকম যে ব্যাপারটা কাজ করছে না, এটার আসলেই বাস্তব ভিত্তি আছে। কারণ এই জায়ান বলেন, রোনান বলেন, ডেকলান বলেন, ফাহমিদুল বলেন, প্রত্যেকেই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আপনারা যে ধারণাটা পোষণ করেন, আপনারা যে বুদ্ধিটা নিয়ে ফুটবলটা পরিচালনা করেন, আপনাদের ওই জায়গায় বড় ঘাটতি আছে, বড় ভুল আছে। যারা এখন এরকম কথাবার্তা বলেন যে না স্পেসিফিক ওই খেলোয়াড়গুলোকে নিয়ে এত মাতামাতি কেন, আমাদের স্থানীয় খেলোয়াড়রাই তো এর চেয়ে ভালো, আমি স্থানীয় খেলোয়াড়দের মোটেও খাটো করে দেখছি না। আপনি রাকিব যদি জাতীয় দলে খেলে, ও যে পজিশনটাতে খেলেন, এখন পর্যন্ত প্রবাসী ফুটবলার যারা এসেছেন বা আসলেও তার পজিশন নেয়ার মতো অবস্থা নেই, কারণ তিনি তার পজিশনে সেরা বেস্টটা দিতে পারেন। এই কারণে কখনো ওই ব্যাপারটা মানদণ্ড আসলে আনা ঠিক না যে আমার লোকাল প্লেয়ার যে কোয়ালিটি হোক তাকে আসলে সুযোগ দিতে হবে। যদি আপনার ভালো আমার হাতে অপশন আসে, আমি তাকে কেন সুযোগ দেব না, তার কাছ থেকে আমি কেন সার্ভিসটা নেব না? দিন শেষে তো দেশের খেলা, দেশ জিতলে সবকিছুই জিতে যায় এবং দেশ জিতলে সবকিছু ভালো হয়ে যায়। তো যখন যদি আপনি অবমূল্যায়ন করেন, এই একজন দুজন করে যখন অবমূল্যায়ন করবেন, তারা যদি আসলে দেখে যে আমাদেরকে আসলে গেলে ঠিকভাবে মূল্যায়ন করানো হচ্ছে, তো সেটা বিতর্কের ক্ষেত্রে হয়েছে, অন্য প্লেয়ারদের ব্রাদার্স ইউনিয়ন যেটা করেছে, একেবারে সংঘবদ্ধভাবে একটা প্রবাসী ফুটবলারের গ্রুপকেই তারা রীতিমতো দেশ বিমুখ করে দিয়েছে। এটা আমি জানতাম যখন মানে আমির খানরা এই কাণ্ডটা করছিল, তখনই মনে মনে ভাবছিলাম যে এই ব্রাদার্স এর কাছ থেকে এরা প্রতারিত হবে, এবং শেষ পর্যন্ত হয়েছেও সেটা। তো জাতীয় দল থেকেও যদি ওই রকম আচরণ আসে বা ওই রকম আচরণ করা হয়, তাহলে কিন্তু একসময় সেটা আরহামের ক্ষেত্রে হয়েছে, মনে আছে? যে অস্ট্রেলিয়া প্রবাসী, তিনিও কিন্তু এখন আর আসতে চাচ্ছেন না, আসছেন না। এইটা হচ্ছে ফুটবল ফেডারেশনের কোচ কর্মকর্তাদের নেতিবাচক মানসিকতা, তাদের ফুটবল বুদ্ধিটা যে অনেক নিচের, এটা কিন্তু আবারও প্রমাণ হয়। সাধারণ ফুটবল প্রেমীরা ভুল না, তারা যেটা বলছেন সঠিক বলছেন।